بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد পানভরিয়া অপরেন দরুদ পরেন নবীজির শরণে মরণ কালে দেখতে পাইবা নবীকে দুই নয়নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার ভাইরা বন্ধুরা জবান খুলে আমার আল্লাহকে ডাক দেন লা ইলাহা একটু সামনে আসেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই নবীজি কা পাইতে হইলে নবীজিকে পাইতে হইলে আল্লাহ তাআলার দয়া চাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبه غير الله حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله نور محمد
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? মনের মধ্যে কার কি খবর আমার আল্লাহ খবর রাখে কি রাখে না? শান্তির মালিককে সেরকম শান্তি দেয় কে? রহমত দেয় কে? বরকত দেয় কে? ফিডাফিডি দেয় কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, ফিডাফিডি দেয় শয়তান। এই জন্য বলি, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করে, আমি তাদেরকে বলবো ভাইরা আমার, এই বেহেশতের বাগান প্রতিদিন থাকবে না। অল্প কিছুক্ষণের জন্য আমি আপনাদের কাছ থেকে দোয়া নিব। আল্লাহর ওলি বানিয়াপাড়ার দরবার শরীফ থেকে পীর সাহেব কেবলা এসেছে। কিছুক্ষণ পরে বানিয়াপাড়া পীর সাহেব কেবলা আলোচনা করবে, আপনারা পান ভরে আলোচনা শুনবেন। তবে আমি দোয়া নেওয়ার জন্য বসেছি, ওয়াজ করার জন্য বসি নাই। আপনারা যারা এসেছেন, আপনারা কি গুনাহ নেওয়ার জন্য আইছেন না সওয়াব নেওয়ার জন্য আইছেন? জোরে কোন। সওয়াবের জন্য না গুনার জন্য? আপনারা কি গুনাহ দেখেন, সওয়াব দেখেন? গুনাহ বোঝা যায়, সওয়াব কি বোঝা যায়? কে বলছেন সওয়াব বোঝা যায় না? অবশ্যই বোঝা যায়। যেই জায়গায় গেলে শান্তি পাওয়া যায়, রহমত পাওয়া যায়, যেই জায়গায় আসলে বরকত পাওয়া যায়। এই যে মাহফিলে বসেছেন, শান্তি লাগে না অশান্তি লাগে? জোরে কোন। তাইলে সওয়াব হয় না গুনাহ হয়? হ্যাঁ, সওয়াব হয়। তাইলে বোঝা গেল শান্তির জায়গায় সওয়াব হয়। বুঝতে পারছি এখানে সওয়াব আছে, শান্তি আছে, বিধান সওয়াব আছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যদি এই নিয়ামতগুলো আমরা দেখতাম, এই নিয়ামতগুলো দেখতাম, প্রতিযোগিতা লাগতাম, ঠিক না বেঠিক? দোকানপাটে অনেক মানুষ বসা। প্রিয় ভাইয়েরা আমার, রাহমাতাল লিল আলামিন দুনিয়া এসেছেন এই কোরআনের আলোকে মানুষের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম শান্তি না গজব? রহমত না গজব? প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে বড় নিয়ামত হইল কোরআন। এই কোরআনের মতো নিয়ামত আর কোন কিতাব হইতে পারে না, ঠিক কিনা বলেন? এই কোরআনের ছায়ার তলে আসতে রাজি আছেননি? আসার দরকার আসেনি? জোরে কোন দরকার আসেনি? যদি কোরআনের ছায়ার তলে আমরা চলে আসি, শান্তি দিবে কে? বরকত দিবে কে? রহমত দিবে কে? গজব দিব কে? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন থেকে যদি দূরে সরে যাই তাইলে গজব দিবে। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যা কিছু কামাই করেতেছো, এই যে দেখো গজব আযাব সবকিছু এগুলো তোমাদের হাতের কামাই, ঠিক কিনা বলেন? এই গজব আমরা ছাইয়া আনতেছি। রাহমাতাল লিল আলামিন হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন ছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধু কোরআন, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। কি নিয়ে যাও? কোরআন। দিনের নবী রাহমাতাল লিল আলামিন গুহার ভিতরে উম্মতি বলিয়া কান্দে রে। দয়াল নবীজি গুহার ভিতরে উম্মতি বলিয়া কান্দে।
আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে যারে যা জিবরাইল কোরআন নিয়ে যাও আমার বন্ধুর কাছে আমি আল্লাহ নিয়ামত দিলাম জোরে কন্যা সুবহানাল্লাহ কি দিছে জোরে কোন কি দিছে রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরাইল হাজির জিবরাইল এসে নবীজিকে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি গো পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার কোরআন শরীফ এত মজা এত মধু যারা দিন গ্রহণ করে নাই তারাও কোরআন শুনতেন যারা দিন গ্রহণ করেন নাই তারাও কোরআন শুনতেন প্রতিযোগিতা লাগতেন আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য যারা নাকি কোরআনের বিরোধিতা করেছে তারাও প্রতিযোগিতা করেছে কোন আল্লাহু আকবার কোরআনের দাম কম না বেশি কিন্তু আজ দুঃখের বিষয় মুসলমান আমরা কোরআন তেলাওয়াত হয় শোনার টাইম নেই ঠিক কি না কোন সকালবেলা কোন সময় মসজিদ থেকে বের হবে কোন সময় যাবে প্রতিযোগিতা হয় কিন্তু কোরআন নিয়ে বসে 10 মিনিট তেলাওয়াত করার সময় আছে কি নাই প্রিয় ভাইরা আমার রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আমার আল্লাহ জিবরাইলের কাছে কি দিলেন কোরআন দিলেন সুবহানাল্লাহ বলেন জিবরাইল কোরআন নিয়ে কই গেলেন হেরা গুহায় গেলেন রাহমাতাল লিল আলামিন বললেন জিবরাইল রে আমি তো পড়তে পারি না জিবরাইল রে আমি তো পড়তে পারি না জিবরাইল 3 বার বললেন পড়েন আপনার রবের নামে পড়েন আপনার রবের নামে পড়েন আপনার রবের নামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক জিবরাইল রে আমি পড়তে পারি না জিবরাইল আমিন আমার নবীজি রে টান দিয়া সিনার মধ্যে নিয়া জিবরাইল যখন সিনার মধ্যে নবীর সিনা লাগাইয়া চাপ দিলেন আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে এখন আমি পড়তে পারি রাহমাতাল লিল আলামিন দেখি বলে জিবরাইল এখন আমি কোরআন পড়তে পারি রাহমাতাল লিল আলামিন জিবরাইল আমিন যখন কোরআন নিয়ে আসলেন কোরআন নিয়ে নবীজির কাছে কোরআন দিয়ে গেলেন কোরআনুল কারীম জিবরাইল দিলেন কোন জায়গায় হেরা গুহায় কোথায় দিলেন হেরা পর্বতে আমার নবীর কাছে কোরআন দিয়ে জিবরাইল চলে গেলেন রাহমাতাল লিল আলামিন ওই কোরআন নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন কোরআনুল কারীম নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরের ভিতরে গেলেন হুজুরের গায়ের মধ্যে জ্বর আছে হুজুরের গায়ে প্রচন্ড জ্বর হুজুর জ্বরে আক্রান্ত রাহমাতাল লিল আলামিন জ্বরে আক্রান্ত আম্মা জান খাদিজা নবীজির দিকে তাকায়া বলল ইয়া রাসূলুল্লাহ মক্কার কোন লোক কি আপনার গায়ে আঘাত করছে নাকি নবী গো কেন আপনি কান্দেন কেন গো আপনার চোখে পানি হুজুর কেন আপনি কাঁপতেছেন রাহমাতাল লিল আলামিন দেখে বলে খাদিজা রে না না মক্কার কোন লোক আমার
আমাকে মারে না। খাদিজা, মক্কার কোন লোক আমাকে আঘাত করে না রে খাদিজা। আমার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইলকে দেখে রে খাদিজা আমি ভয় পেয়েছি। খাদিজা, ওই জিবরাইল এইভাবে আসে নাই, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআন তেলাওয়াত আমি শিখেছি। খাদিজা রে, আমার গায়ে জ্বর এসেছে, রাহমাতাল লিল আলামিন। জ্বরে আক্রান্ত হইয়া আম্মাজান খাদিজার ঘরের ভিতরে আসলেন। আম্মাজান খাদিজা হুজুরকে শোয়াইয়া রাহমাতাল লিল আলামিনের উপরে একটা বড় কম্বল দিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, কম্বল দিও। আম্মাজান খাদিজা দাঁড়াইয়া রইলেন না, হুজুরের দেহের উপরে চাপ দিয়ে ধরে রাখলেন। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অনেক জ্বর, গায়ের ভিতরে অনেক কাঁপন্ত শরীর নিয়া রাহমাতাল লিল আলামিন ঘরের ভিতরে। প্রিয় ভাইয়েরা আমার, এবার হুজুর কাঁদতেছেন। আম্মাজান খাদিজা কানের কাছে যাইয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় পাইয়েন না গো নবী, আমি খাদিজা আপনার পাশে আছি। হুজুর, আরবের কেউ কোরআন গ্রহণ করুক আর না করুক, আপনাকে রাহমাতাল লিল আলামিন নবী হিসেবে মানুক আর না মানুক, আমি খাদিজা আগে ইসলাম গ্রহণ করলাম, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বপ্রথম নারীদের ভিতরে আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন, রাহমাতাল লিল আলামিনের হাতে বায়াত হইলেন, কোরআনকে গ্রহণ করলেন, হুজুরকে নবী হিসাবে স্বীকৃতি দিলেন। আম্মাজান খাদিজা পাশে যখন বিনায়া বিনায়া নবীজির জন্য কান্দে, রাহমাতাল লিল আলামিন দেখে বলেন, খাদিজা রে, এই মক্কা নগরে আমার কেউ নাই রে খাদিজা, আমারে কত মানুষ আমাকে মারতে চায়, কেউ চিনে না, কেউ চিনে। খাদিজা রে, আমার এত আশ্রয় দেওয়ার মতন মক্কাতে কেউ নাই, আমার মা ছোটবেলায় মারা গেছে, আমার বাবা রে আমি জন্মের পরে দেখি নাই। খাদিজা রে, 6 মাস 6 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়েছে। খাদিজা, কেউ আমারে আশ্রয় দেওয়ার মতন ছিল না, আমার চাচা আমাকে আশ্রয় দিয়েছে। আব্দুল মুত্তালিব আমাকে লালন পালন করতেন। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে আবি তালেব আমাকে লালন পালন করলেন। প্রিয় ভাইয়েরা আমার, হুজুর দুঃখের দিনের কথাগুলি স্মরণ করে করে হুজুর কান্দে, রাহমাতাল লিল আলামিন ঘরের ভিতরে কম্বল গাও দিয়া কান্দে। এমন সময় আমার আল্লাহ নবীকে ডাক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আজ তখন আল্লাহু আকবার। জবান দিছে কি? শক্তি দিছে কি? কোরআন কার? আল্লাহু আকবার বললে লাভ হবে না লস হবে? তাইলে আরেকটু জবান খুলে কি বলতে পারবেন? আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার আল্লাহ ডাক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا